গতকাল 12ই জুলাই মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি নতুন 4 জনকে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ করেছেন। রাজ্যসভায় মোট 250 জন সদস্য থাকেন, তার মধ্যে 238 জন বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত সদস্য। এছাড়া রাষ্ট্রপতি মনোনীত 12 জন সদস্য থাকেন। তো 4টি পদ খালি হয়েছিল, সেখানে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় 4 জনের নাম নমিনেট করেছেন। গতকাল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশান জারি করে এটা জানিয়েছেন। এইটা রাষ্ট্রপতি মহোদয় সংবিধানের যে ক্লজ 3 আর্টিকেল নাম্বার 80(1)(a) সেই হিসাবে এই নমিনেশনটা করেন যখন সিটগুলো ভ্যাকেন্ট হয়ে যায়। তো এবারে 4 জন যে এই সিলেকশন হয়েছেন, সেই 4 জনের নাম এবং তাদের ব্রিফ ডেসক্রিপশন আমি বলছি। প্রথম হচ্ছে হর্ষবর্ধন সিংলা, যিনি একজন ফরেন সেক্রেটারি, একজন ফরেন অফিসে কাজ করেছেন এবং আমেরিকা, বাংলাদেশ, থাইল্যান্ড বিভিন্ন দেশের চিফ কোর্ডিনেটর কাজ করে ফরেন সেক্রেটারি ছিলেন এবং G20 মিটিংয়ে তিনি বড় ভূমিকা পালন করেছিলেন যখন G20 প্রেসিডেন্সি ছিল ভারতের। 2 নম্বরে আছেন শ্রীমতী মীনাক্ষী জৈন, তিনি একজন নামকরা হিস্টোরিয়ান, প্রচুর ইতিহাসের উপর বইটই লিখেছেন। বিশেষত তার বিখ্যাত বই হচ্ছে রাম মন্দির নিয়ে, সেই বইটি খুবই নাম করেছিল এবং ইন্ডিয়ার সিভিলাইজেশন এবং রিলিজিয়াস হেরিটেজ নিয়ে তার বেশ কিছু মারাত্মক কন্ট্রিবিউশন আছে। 3 নম্বর হচ্ছেন উজ্জ্বল দেওরাও নিকম, তিনি একজন নামকরা লয়ার। তিনি বিশেষত 26/11 যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, সেই মুম্বাই অ্যাটাকে সরকার পক্ষের তুলে বিচার ব্যবস্থাকে অংশগ্রহণ করেছেন বিচারে এবং যারা দোষী ছিল তারা সেখানে শাস্তি পেয়েছিল। তিনি মুম্বাই থেকে এবং শ্রীমতী জৈন দিল্লি থেকে, হর্ষবর্ধন সিংলা মূলত রাজস্থানের লোক। এর বাইরে লাস্ট যিনি আছেন 4 নম্বর, তিনি হচ্ছেন সদানন্দন মাস্টার, তিনি কেরল থেকে মূলত। তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, তিনি কেরলের ত্রিশূর থেকে। তিনি একজন RSS কার্যকর্তাও ছিলেন এবং বিজেপির থেকে 2-1 ভোটেও দাঁড়িয়েছিলেন, কিন্তু জয়লাভ করতে পারেননি। তার একটা জীবনে দুঃখজনক ঘটনা আছে, তার অল্প বয়সের সময় তাকে দুষ্কৃতীরা আক্রমণ করে তার পা কেটে দিয়েছিল। পরে তিনি অ্যাম্পুটিং করে আর্টিফিশিয়াল পা লাগিয়ে এখন চলাফেরা করেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।